এটা আবার কি নিয়ে আসলি রে? নাম জানি না, তবে হেভি টেস্ট। দেখা দেখি একবার। ও বাবা, এত দই কচুরি কত নিল? 50 টাকা। বাবা, দিয়েছো তো একদম ভালো মতো টুপি পরিয়ে। আরে বাইরে থেকে এইসব কেনার আগে বাপটাকে তো একটু বল। 50 টাকা খরচা করলে তো আমি এরকম 5খানা বানিয়ে দিতাম। 5খানা বানাও তো দেখি। ওরে বাবা, বাপের সঙ্গে চ্যালেঞ্জ। চল ক্যামেরাটা ধর, তোর সঙ্গে সঙ্গে ভিডিও করে আজকে সবাইকে দেখাবো। প্রথমেই আগে মাখামাখির পর্বটা শেষ করুন। যতটা সুজি নেবেন ঠিক ততটা ময়দা। এই দুটো মিলিয়ে যদি 250 গ্রাম হয় তাহলে 1 চামচ বেসন। এবার একদম অল্প করে হলুদ গুঁড়ো, নুন আর 1 চিমটি খাবার সোডা দিয়ে এটাকে শুকনো অবস্থায় ভালো করে মেখে, তারপরেই অল্প অল্প জল দিয়ে মেখে মিডিয়াম সফট ডো একটা বানিয়ে ফেলুন। না খুব নরম না খুব শক্ত, ঠিক এই টাইপের। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে 2-3টে টেস্ট বানানোর কাজ করে ফেলুন। ফার্স্ট ধনে পুদিনা চাটনি, ধনে পাতা পুদিনা পাতা। ভিডিওর দিকেও ঠিক মতন খেয়াল নেই, দেখ লঙ্কাটা পড়ে গেছে। সামান্য একটু আদাও দিয়ে দিন, অল্প করে গোটা জিরে, পরিমাণ মতো নুন, সামান্য একটু লেবুর রস আর একটু জল দিয়ে ভালো করে ঘুরিয়ে দিলেই ধনে পুদিনা চাটনি তৈরি হয়ে যাবে। এবার তেঁতুলের মিষ্টি চাটনি 20 মিনিট একটু বেশি জল দিয়ে ভিজিয়ে তারপরে তেঁতুলের পাল্পটাকে বার করে দিন। যার মধ্যে চাটনি বানাবেন ঢেলে দিন। এর মধ্যে একটু থেতো করা আদা, একদম অল্প করে জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটুখানি নুন, মোটামুটি 60-70 গ্রাম ভেলি গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ফুটিয়ে দিন। যখন এরকম ভাবে ঘন হয়ে আসবে নামিয়ে দিন। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু বসে যাবে। তেঁতুলের চাটনি হয়ে গেল। এবার মোটামুটি 100 গ্রাম দইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে গুলিয়ে এটাকে রেখে দিন। কি এইসব চাটনিগুলোই তোকে দিয়েছিল তো? চল এবারে তোকে ফুচকার ঠাকুরদাকে দেখাই। ওই রকমই মচমচে কিন্তু ফিগারে অনেক বড়। হ্যাঁ, আপনারাও ওই ময়দা সুজি মাখার থেকে লুচির থেকে একটু বড় সাইজের লেচি বানিয়ে আটা বা ময়দা দিয়ে ঠিক এরকম টাইপের একটু গোল করে বেলে দিন। থিকনেসটা ঠিক এই টাইপের হবে। বাস এবারে একদম হাই হিটে গরম করা তেলের মধ্যে ছেড়ে দিন। যেই এটা ফুলতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এবার উল্টে পাল্টে বেশ কড়া করে ভাজুন। আপনি ভাজতে ভাজতেই বুঝতে পেরে যাবেন যে ঝাঁঝিয়াতে বেশ মচমচে লাগছে। বাস তারপরে তেল ছেঁকে তুলে দিন। এইভাবে সবকটা ভাজা হয়ে গেলে তারপর এক এক করে সাজান। কি? হ্যাঁ তোকে বলছি, এইভাবেই দিল তো। হ্যাঁ, মাঝখানটা একটু ফাটিয়ে গর্ত করে দিন। কিছুটা আলু সেদ্ধ কুচি করে দিয়ে দিন। আরে গর্তের মধ্যে ঢোক না, সাইডে পালাচ্ছিস কোথায়? এবার এর মধ্যে ছোলা মটর সেদ্ধ করে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই জন্য সুইট কর্ন সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এবার বেশ খানিকটা মিষ্টি দই মাঝখানে চারিদিকে ভালো করে সাজিয়ে দিন। তারপরে একইভাবে ধনে পুদিনার চাটনিও চারিদিকে। এবার তেঁতুলের চাটনিটা বেশ ভালো করে চারিদিকে। সব জিনিসই একটু বেশি বেশি করে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিন। এরই উপরে টেস্ট। বাস সব শেষে এরকম মিহি সেউ ভাজা চারিদিকে ছড়িয়ে দিয়ে একদম চামচ ফামুচ না, আপনার হাত জগন্নাথ ভেঙে ভুঙে খাওয়া শুরু করুন। এরকম দই কচুরি বাড়িতে বানাতে পারলে দেখবেন সবাই মন ভরে খাবে। না হলে বাজার থেকে এরকম 5খানা কিনতে গেলে 250 টাকা চলে যাবে।